নির্ধারিত সূচি অনুযায়ী আজকে গুলিস্তান গোলাপশাহ মাজার ভাঙার কথা রয়েছে। সে অনুযায়ী সকাল থেকেই মাজার ভক্তবিন্দু এবং আশেকানগণ মাজারে এসে উপস্থিত হন মাজারকে রক্ষা করার জন্য। এ সময় উপস্থিত অনেক ভক্তগণ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আমরা লাঠি এবং চালাও পুরো বিশ্বাসী করি না। আমরা আদব শিখেছি মুর্শিদ কেবলার কাছে, আমরা ব্যায়াম শিখেছি, মুরাকাবা মুশাহিদা শিখেছি, আমরা শিখেছি ঠিকই মিলাদ কিয়াম শিখেছি, কারো মাথায় বাড়ি দিতে শিখি নাই। যারা মাজার ভাঙছেন তারা বিভিন্ন সময়ে অভিযোগ করছেন যে মাজারে অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। তবে ভিন্ন কথা বলছেন মাজারপন্থীরা। ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি, শান্তি পেয়েছি। আমরা কেন উগ্রবাদীদের আর জঙ্গিবাদীদের আঘাতে আহত হব? মাজার ভাঙবে, মাজারে কোনো অপকর্ম হচ্ছে না, বরঞ্চ ভুল ব্যাখ্যা দিয়ে তারা ভাঙছে। শুধুমাত্র মাজার ভেঙে ক্ষান্ত হননি দুষ্কৃতিকারীরা। মাজার ভক্তগণ দাবি করছেন ঘটেছে হতাহতের মতো ঘটনাও। রাত্র 3টা বাজে এই মোল্লারা ওহাবিরা মনোজাতের সময় আখিরি মনোজাতের সময় ওরা হামলা করে দিছে। এতে অনেক পাগল ফকির অনেক মারা গেছে, এমনকি রক্ত হয়েছে। ওখানে আমি উপস্থিত ছিলাম, আমরাও আঘাত পাইছি। দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙা চলমান থাকলেও এখন পর্যন্ত প্রশাসন থেকে দেওয়া হয়নি কোনো সহায়তা। বর্তমান সরকার আসার পর থেকে সারা বাংলাদেশে অলিয়া উলিয়াদের মাজারে আক্রমণ করা হচ্ছে। সরকার শুধু তামসা দেখতেছে, সরকার কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্দ বলছেন এখন পর্যন্ত যে সকল মাজার ভাঙা হয়েছে সেগুলো পুনঃসংস্কার এবং আর একটি মাজারও যাতে ভাঙা না হয় সে বিষয়ে সরকার সুদৃষ্টি রাখা। মোহাম্মদ নিলয়, BDN 71, গুলিস্তান।